সকালে উঠেই যেটা প্রথম কাজ থাকে বাসি বিছানা গোছানো। তো সেই কাজটাই আমি করছি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি অতসী, আমি নিয়ে চলে আসলাম আবারও একটা ব্লগ। তো আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে বেশ ভালো আছি। এখানে দেখো সকাল সকাল উঠে পড়েছি আর সকালে উঠে চোখ খুলেই দেখি আমার বরমশাই হাজির হয়েছে। মানে কালকে রাতের বেলা ট্রেনে গিয়েছিল, 9টার ট্রেনে, আর সারা রাত ডিউটি ছিল। সেই জন্য আজকে একদম সকাল সকাল চলে এসেছে, মানে 5:30টার ট্রেনে ওখান থেকে চলে এসেছে। আর আমি উঠেছিলাম 6:45টার দিকে। আমি উঠে বিছানাটা তুলে সবে নামতে যাব বিছানা থেকে, তখনই দেখি ও চলে এসেছে। হ্যাঁ, একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, সকালবেলা ঢুকছে আর বলছে আজকে সারাদিন কী করবে, খাবে দাবে ঘুমাবে, আজকে সারাদিন ছুটি। মানে বিশাল একটা ব্যাপার। যাই হোক, এখানে দেখো আমি কালকে মায়ের ঘরে শুয়েছিলাম। তো মায়ের ঘরে একটু তাড়াতাড়ি উঠতে হয়। এই ঘরে মানে আমার এই ঘরে শুলে একটু দেরি করে উঠলেও সমস্যা হয় না, যেহেতু মায়ের ঘরে ঠাকুর রয়েছে। আর বাসি বিছানা ফেলিয়ে রেখে আমাদের তো ঠাকুর পুজো সকাল সকাল হয়ে যায়, সেই জন্য ওইভাবে শুয়ে থাকাটা ঠিক একটা যায় না, সেই তাড়াতাড়ি উঠতে হয়। 7:30-8টার দিকে উঠলে আর কি ঠিকঠাক হয়। তো দেখো বাবা সবে ফুল পেড়ে এনেছে আর এখনও কিছুই করা হয়নি ঠাকুরের। বাবা স্নান করে সবে ফুল পেড়ে এনেছে আর লাল ফুল আনতে গিয়েছে, এই হলুদ ফুলটা এনে রেখে আমি এই যে ও জামা কাপড় রেখে দিল, জামা কাপড়গুলো আজকে কেচে দিই, যেহেতু আজকে আর সারাদিন কোনো ডিউটি নেই। আর মা দেখো সকালের ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছে। সকাল সকাল মা বানিয়ে রেখে দেয়, যার যখন ইচ্ছা হয় সে তখন খেয়ে নেয় টাইমলি। আমাদের এখানে কোনো একটা ধরা বাঁধা টাইম নেই, তোমার যখন খিদে পাবে তুমি করা থাকে খেয়ে নিতে পারো, এরকম একটা ব্যাপার। তারপর স্নান সেরে আমি ঠাকুরের ফুল দিয়ে দিয়েছি। আর দেখো তোমাদের দাদাভাইকে একটা ফোন করেছে, তাই গেল তাড়াহুড়ো করে, বলল যে পার্সটা দাও, দিয়ে দিলাম। তারপরে দেখি চলে গেল। আর কিছুক্ষণের মধ্যেই কেমন জানি হঠাৎ করে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। মানে এতটা বৃষ্টি হয়েছে ধারণা করাই যায়নি যে সকালের ওয়েদার দেখে এতটা বৃষ্টি হতে পারে। হঠাৎ করেই প্রচণ্ড বৃষ্টি এসে গিয়েছে আর মেঘ ডাকছে, ভীষণভাবে মেঘ ডাকছে, যেন মনে হচ্ছে আশেপাশে কোথাও বিজলি পড়ছে, এরকম একটা ব্যাপার। ভীষণ, তোমরা দেখলে বুঝতে পারবে। আর এই যে মনে হচ্ছে যে এইটুকু কম সময়ে বৃষ্টি হয়েছে, তাই এতটা, মানে রাস্তায় কতটা জল জমে গিয়েছে তোমরা দেখো একটু। আর এই জলটা যেমন জমে তেমন খুবই তাড়াতাড়ি বৃষ্টি থামার সাথে সাথে আবার সরেও যায়, যেহেতু জল যাওয়ার রাস্তা আছে ওখান থেকে সরে যায়। আর এই যে দেখো জেঠিমণিদের বাড়িতে একটা সিঁড়ির ধাপ ডুবে গিয়েছে, তার মানে বুঝতে পারছো জেঠিমণিদের বাড়িটা সবার শেষে, তো আর রাস্তার জলটাও জেঠিমণিদের বাড়িতে ঢুকে যায়, সেই জন্য সব জল মিশে একাকার কীর্তন। হাই, শুভ সন্ধ্যা সবাইকে। তো তোমরা কে কী করছো অবশ্যই কমেন্টে জানিও। আমি তো স্নান করে ঠাকুরদের দিয়ে এখন বসে আছি। তোমাদের দাদাভাই একটু দোকানে গিয়েছে, দোকান থেকে টিফিন আসবে, তারপরেই চা করা হবে। আর এই যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ার থেকেই চাটা বেশ জোরে সোরে আমাদের বাড়ি খাওয়া দাওয়া চলছে। অতিরিক্ত গরমে চাটা খেতে একদমই ভালো লাগে না, কিন্তু ঠান্ডা ঠান্ডা পড়লে একটু বাঙালির মনে চা চা করেই। যাই হোক, সেটা দুধ চা কিংবা লিকার চা। দুধ চা তো খাওয়াই হয় না অনেক দিন, কেননা দুধ চা খেতে অতটা আমার পার্সোনালি ভালো লাগে না, লিকার চাটাই বেশি ভালো লাগে। আর এই বাড়িতে সবাই লিকার চাই খায়। হ্যাঁ, তবে খুব বাড়িতে আত্মীয় পরিজন আসলে বা ওকেশনে তখন দুধ চাটা ইউজ করা হয়, মানে দুধ চাটা তখন দুধটা ইউজ করা হয়, বেশ ভালো লাগে। তখন একটু দেখছি এক দিন হতেই পারে, এরকম একটা ব্যাপার। বাড়িতে এখন কেউ নেই, আমি বসে আছি। মা আর কি একটু দোকানে গিয়েছে, আর তোমাদের দাদাভাই ওই যে বললাম ও টিফিন কিনতে গিয়েছে, আর আমি একা একা বসে আছি। বসে থেকে ভাবলাম কি করব, আজকে সকাল থেকে তেমন বিশেষ একটা ভিডিও করা হয়নি, তার কারণ প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছিল। আর এই ঝড় বৃষ্টিতে তাড়াহুড়ো করে রান্না বান্না সব কিছু করে নিয়ে আর কি মানে ঘরে বসে থাকার মতো এরকম একটা অবস্থা হয়ে গিয়েছিল, যার জন্য মা বলছিল যে এখন ভিডিওটা করতে হবে না। ভিডিও করতে গেলে কি হয়, ফোনটা যেহেতু ধরে রাখতে হয় বা একটা কনসেন্ট্রেট না নষ্ট হয়ে যায়। যেমন ধরো রান্না করতে গেলে তোমার এক হাতে ফোন
ফোন ধরতে হবে, রান্নাটা করতে হবে বা অন্য কোনো কাজ করতে গেলে এবার হাতে কোনো ঝামেলা না থাকলে, ফোন টোন না থাকলে তাড়াতাড়ি করে কাজটা করে নেওয়া যায়। আর আজকে হঠাৎ করে দুপুরবেলা মানে নিমেষের মধ্যেই ঝড় বৃষ্টি মেঘ ডাকা, সে মানে ভীষণ একটা বাজে পরিস্থিতি চলে এসেছিলো, যার জন্য আমার সকাল থেকে তেমন বিশেষ একটা কোনো ভিডিওই করা হয়নি। ঘুম থেকে উঠেছিলাম তখন একটু করেছিলাম, তারপর থেকে আর করা হয়নি। স্নান করার পরে আর সেরকমভাবে করা হয়নি, সেই জন্য ভাবলাম কেননা এখন বসে আছি, এখন একটু ভিডিও করা যাক। আর হচ্ছে রামায়ণ দেখার সময় হয়ে গিয়েছে, একটু পরে রামায়ণ দেখব। রামায়ণটা এত ভালো লাগে সে আর কি বলবো, মানে সত্যি ভীষণ ভালো লাগে। রামায়ণে যে ক্যারেক্টার সব করছে তাদের অভিনয়গুলো সত্যি খুব সুন্দর হয়। আর আমি তোমাদের বরাবরই বলেছি, আমাদের এখানে মানে আমার বাড়ি শ্বশুর বাড়িতে সিরিয়াল বলতে ওই যে এমনি নর্মাল যে সিরিয়ালগুলো হয় সেগুলো আমরা দেখিই না। একটা চ্যানেলে সেটাতে সব হচ্ছে ভগবানের এগুলো সিরিয়ালগুলো হয়, যেমন রামায়ণ হয়, তারপরে হচ্ছে কৃষ্ণ হয়, হনুমান হয়, ওই চ্যানেলটা আমরা দেখি। আর হচ্ছে মুভি দেখতে ভালোবাসি, মুভি দেখি। এটা সবাই, আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজব্যান্ড সবাই। এমনটা না যে অন্য কোনো সিরিয়াল আমাদের এই বাড়িতে দেখাই হয় না, দরকার হয় টিভি বন্ধ থাকে তাও ভালো, অন্য কোনো সিরিয়াল দেখা হয় না, কেননা ওটা পার্সোনালি আমার শ্বশুরমশাইয়ের একদমই পছন্দ না। ওখানে সিরিয়ালগুলো, আমি এখানে সিরিয়ালগুলো নিয়ে কোনো কথা বলতে চায় না, যে যার ক্যারেক্টার যেভাবে ওরা লিখবে সেইভাবেই তো ওরা প্লে করবে। বিষয়টা সেটা না, বিষয়টা হচ্ছে একঘেয়েমি একটা ব্যাপার চলে আসে, আর আমারও অতটা পছন্দ না। আমি বিয়ের আগেও হচ্ছে টিভিটা অতটা দেখতাম না, টিভিটা বরাবরই আমার পছন্দ না। ফোন দেখতাম, মুভি দেখতাম, ফোনে দেখতাম সব কিছু, তারপরে সিরিজ দেখতাম, এগুলো ফোনেই দেখতাম। কিন্তু ওই যে টিভির সামনে বসে থাকা, হ্যাঁ, তবে দুপুরবেলা ভাত খেতে খেতে একটু টিভি দেখলাম, এরকম একটু অর্ধেক, যতটুকু ঘরে চলাকালীন টিভির দিকে একটু চোখ গেল, টিভিতে যেটা চলছে দেখা, ওইটুকুই, ও ছাড়া না। আর এখানে বসে যেমন এখন দুপুরবেলা বসে একটা বাংলা মানে পুরানো দিনের একটা বই প্লে করা হয়, সেটাই আমরা সবাই মিলে দেখি, খাওয়ারটা এনজয় করি। আর সন্ধেবেলা হলে সব যে সিরিয়ালগুলো আমরা দেখি সেগুলো খুব ভীষণভাবে এনজয় করি, সবাই একসাথে গল্প করি। এটাই হচ্ছে মানে একটা কথা কি জানো তো, যে ডাল ভাত খেয়েও শান্তিতে থাকাটা খুব বেশি জরুরি, যেটা অনেক বাড়িতে মাংস ভাত খেয়েও সেই শান্তিটা থাকে না। তো আমি ভীষণই ভগবানের কাছে কৃতজ্ঞ যে আমার শ্বশুর বাড়িতে আমরা যেমনই 4টে মেম্বার খুবই ভালো, একে অপরের ভীষণই হেল্প করি, সেটা সব কাজে হোক, সবার কষ্টটা বুঝি, প্লাস আমরা মোটামুটি ঠিকই আছি। এমনটা নয় যেগুলো দুঃখ আমাদের জীবনে নেই, অবশ্যই আছে, তবে সেটা আমি সোশ্যাল মিডিয়ার সামনে আনতে চাই না। ওই যে রবি কথাটা ছিল যে হলো, তুমি যত ইচ্ছা কাঁদো বা যত ইচ্ছা তোমার মন খারাপ হোক, কান্না পাক, সেটা তুমি দরজা বন্ধ করে, দরজা যখন খুলবে তখন যেন তোমার মুখে হাসিটা থাকে, যে অপরজন যেন তোমার দুঃখ মুখটা না দেখতে পায়, তাহলে তোমাকে আরও ভেঙে দেবে। মানুষের এটাই ধর্ম। তো সেই হিসেবে আমি দুঃখের কোনো বিষয় হলে সেটা স্কিপ করে যাই, সেটা সোশ্যাল মিডিয়ার সামনে আনতে চাই না। যতটুকু আমি হ্যাপি থাকি, তাই সেটা একঘেয়েমি ভিডিও হোক, সেটা যেরকমই হোক, আমি সেইভাবেই প্রস্তুত করতে খুব বেশি ভালোবাসি। এটা আমি নিজে থেকে শান্তি পাই। আর যাই হোক, আমার যারা নেগেটিভ কমেন্টস, তো খুব একটা বেশি কমেন্টস আমার আসে না যদিও, আর যারা যদিও বা 1-2 দিন নেগেটিভ কমেন্ট করে দেয়, তো তাদেরকেও ওয়েলকাম। আর যারা পজিটিভ কমেন্ট করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর করে বোঝার জন্য আর আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। আজকে রামায়ণের খুবই সুন্দর একটা পর্ব আজকে হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে রামের রাজ্যাভিষেক হবে, রাম আজকে রাজা ঘোষিত হবে। তো সেই পর্বটাই এখন হচ্ছে, আমরা তো ভীষণভাবে এনজয় করছি, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই আর কি ভিডিওটা করলাম। এখানে দেখো তোমাদের দাদাভাই সিঙ্গারা এনেছে সবার জন্য একটা করে, আর একটা এক্সট্রা এনেছে, যে যেটা মানে পছন্দ খেতে চাইলে খেতে পারবে। 4জন মেম্বার 5টা এনেছিল সিঙ্গারা। আর শুধু সিঙ্গারা, ও দোকানে গেলে শুধু মানে যে জিনিসটা বাড়ি থেকে ঠিক করে যাবে যে এইটা নিয়ে আসবো, ওটা বাদ দিয়েও আরও 2-4টে জিনিস নিয়ে আসবে। এখানে দেখো গজা এনেছে,
সিঙাড়া গজা এই দুটোই এনেছিল, তো গজাও খেয়ে নিলাম। খেয়ে দিয়ে আমি এই সমস্ত জিনিস খাচ্ছি, কেন মোটা হব না বলো তো? যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমি এই ঘরে চলে এসেছিলাম, যেহেতু রামায়ণ দেখা শেষ হয়ে গিয়েছে সেই জন্য। যাই হোক, সিঙাড়া আর গজাটা কিন্তু খুবই টেস্টি ছিল। আমাদের এখানেরই একটা দোকান বেশ ভালো বানায়, সিঙাড়ার পুরটা খুবই সুন্দর ছিল। তো যাই হোক, আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।